আসসালামু আলাইকুম। ব্রাজিল বনাম মরক্কো এবারের বিশ্বকাপের প্রথম রাউন্ডে সবথেকে যদি ফাইটিং কোনো ম্যাচ হয় সেটা হচ্ছে এই ব্রাজিল বনাম মরক্কো। 13 তারিখ ভোর 4টার সময় ব্রাজিল ভক্তরা অধীর আগ্রহে চেয়ে বসে রয়েছে যে কখন তাদের দলের খেলা দেখবে। ব্রাজিল ভক্তদের মনে একটা চরম দুঃসংবাদ, সেটা হচ্ছে নেইমার আজও অনুশীলনে আসেনি এবং নেইমার প্রথম ম্যাচে মাঠে নামবে না, এতটুকুই নিউজ জানা গিয়েছে। আর নামলেও সেটা খুবই অল্প সময়ের জন্য হতে পারে। আজকে আমি তাই বলবো মরক্কোর বিপক্ষে ব্রাজিলের সেরা কোন 11 জন নিয়ে মাঠে নামবে এবং কত কত ফরমেশনে কোচ কার্লো আনচেলত্তি মাঠে নামবেন এবং তার যে স্ট্র্যাটেজি সেটা নিয়েই থাকবে আজকের আলোচনা। দেখুন, এর আগে ব্রাজিল এবং মরক্কো হেড টু হেড 3বার মুখোমুখি হয়েছিল। এর ভিতরে ব্রাজিল জিতেছে 2বার, মরক্কো জিতেছে 1বার। মরক্কো কিন্তু কোনো ছোটখাটো দল নয়। আফ্রিকার এই দলটা বাছাই পর্বে সবকটা ম্যাচ জিতে এসেছে বিশ্বকাপে এবং গতবারের সেমিফাইনালিস্ট এই মরক্কো। তাই কোনোভাবেই হেলা ফেলার কোনো সুযোগ নেই ব্রাজিলের। ব্রাজিল তাই শক্ত একটা কঠিন দলই নামাবে বলে বিবেচনা করা হচ্ছে। এর প্রধান হাতিয়ার হিসেবে থাকবে গোলরক্ষক এলিসন বেকার। গতবারের বিশ্বকাপে যিনি গোল পোস্টে ছিলেন একজন দুর্দান্ত সৈনিক হিসেবে এবং বাজ পাখির মতো ধরেছেন সমস্ত বল, সেই এলিসন বেকারের হাতেই থাকবে গ্লাভসের দায়িত্ব। দেখুন, এরপর আছে ডিফেন্স। ব্রাজিলের ডিফেন্স সবসময় দুর্দান্ত, সবসময় দারুণ। চীনের প্রাচীর খ্যাত মার্কুইনাস, পিএসজির হয়ে দুর্দান্ত একটা মৌসুম কাটানো এই মার্কুইনাস থাকবেন ডিফেন্সের প্রধান হাতিয়ার। আর কে কে থাকবে? মনস্টার খ্যাত গ্যাব্রিয়াল মাগালেস। আর্সেনালের হয়ে তারও প্রিমিয়ার লিগে বছরটা কেটেছে দারুণ। এই গ্যাব্রিয়াল মাগালেস তিনি দুর্দান্ত রয়েছেন ফর্মেও। আর কে থাকবে? ফুলব্যাকে থাকবে রাজার ইবানেজ ও অ্যালেক্সান্দ্রো। রাজার ইবানেজ রোমার হয়ে এবছর প্রিমিয়ার লিগও তিনিও ভালো কাটিয়েছেন, এজন্য একাদশে থাকার যোগ্য দাবিদার এই রাজার ইবানেজ। এবং অ্যালেক্সান্দ্রো ইংল্যান্ডের ফ্ল্যামেঙ্গোতে তিনিও দুর্দান্ত কাটিয়েছেন, এজন্য কার্লো আনচেলত্তি বিশ্বকাপের স্কোয়াডে তাকে রেখেছিলেন এবং ফাইনাল একাদশেও তার থাকার সম্ভাবনা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। এবার আসুন মাঝমাঠ। ব্রাজিল মাঝমাঠে প্রতিবারই দুর্বলতা প্রকাশ পায়। এবারও কি দুর্বল থাকবে ব্রাজিলের মাঝমাঠ? তবে এবার দেখে যেটা মনে হচ্ছে মাঝমাঠটা এবার আগের থেকে আরেকটু পাকাপোক্তই। মাঝমাঠে কে কে থাকবে? বুর্নো গুইমারেস, ইংল্যান্ডের নিউক্যাসল ইউনাইটেডের হয়ে এবছর তিনিও দুর্দান্ত কাটিয়েছেন সিজনটা এবং তার কাছেই মূলত মাঝমাঠের বল পাসিং এর দায়িত্ব প্রধানত থাকবে। এছাড়া থাকবে অভিজ্ঞ ক্যাসিমিরো ও লুকাস পাকেতা। এই দুইজন আগেরবার বিশ্বকাপে দারুণ খেলেছিল এবং এবারও তাদের উপরে থাকবে অনেক বড় দায়িত্ব এবং অভিজ্ঞতায় এই দুইজন অনেক উপরে। একজন ম্যানচেস্টার ইউনাইটেড ও আরেকজন ওয়েস্ট হ্যামের হয়ে দুর্দান্ত সিজন কাটিয়ে এসেছেন এবং মাঝে কিছুটা ইনজুরির সংখ্যা থাকলেও পুরোটা ফিট হয়ে মাঠে নামছে এই দুই মিডফিল্ডার। এবার আসি ব্রাজিলের অ্যাটাকিং লাইনে। ব্রাজিলের অ্যাটাকিং লাইন সর্বদাই সেরা। দেখুন, নেইমার যদি না খেলতে পারে তাহলে কোন 3জন নিয়ে ব্রাজিল মাঠে নামবে একাদশে? তার ভিতর নাম্বার 1 থাকবে রাফিনহা। বার্সেলোনার হয়ে কাপ জিতেছেন, তিনি রয়েছেন দুর্দান্ত ফর্মে এবং করেছেন গোল এবং অ্যাসিস্টও। তার কাঁধেই কার্লো আনচেলত্তি বন্দুকটা রাখবেন এবং বিপরীত পক্ষের দিকে বন্দুক তাক করবেন এই রাফিনাকে দিয়েই। রাফিনাও প্রাপ্য মূল্যায়ন করবে বলেই ধারণা করা যাচ্ছে। আর কারা থাকতে পারে? ভিনিসিয়াস জুনিয়র। রিয়ালের হয়ে ভিনিসিয়াস জুনিয়র যা করেছে গত বছর থেকে এই বছর পর্যন্ত সেটা আউটস্ট্যান্ডিং 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 বললেও কম হয়ে যাবে। দুর্দান্ত খেলেছেন, দুর্দান্ত দুর্দান্ত সিজন কাটিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। বারবারই বলা হয় যে দেশের হয়ে খেলতে আসলে তিনি একটু ঢিলা হয়ে যায়, যখন লিগে খেলে তখন তিনি সর্বদা দারুণ ফর্মে থাকে। তবে এবার সেটা বদলানোর পালা। দেশের হয়ে তাকে দেখাতে হবে যে তিনি কত বড় মাপের প্লেয়ার। এবং নাম্বার 9-এ থাকতে পারে ম্যাথিউস কুনহা। ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে খেলা ম্যাথিউস কুনহা, তিনিও রয়েছেন দুর্দান্ত ফর্মে। তিনিও হতে পারেন বড় হাতিয়ার কার্লো আনচেলত্তির। তাই আমার একাদশে এই 3জন থাকবে অ্যাটাকিং লাইন আপে। আমি 4-3-3-3 ফরম্যাটে একাদশটা সাজিয়েছি এবং আমার একাদশে এই কয়েকজন প্লেয়ার থাকবে এবং তারা প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ভালো করবে এবং মরক্কোর বিপক্ষে জিতে ব্রাজিল শুরু করবে বলেই আমার কাছে অন্তত ধারণা। আপনার কাছে কি মনে হয় অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।